ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় রীতিমতো সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে বনে যান কোটিপতি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমবার নির্বাচনে অংশ নেওয়ার সময় পৈতৃক সম্পত্তি বিক্রি করে নির্বাচনী খরচ বহন করেছিলেন সুরুজ। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়ে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর ছত্রছায়ায় টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় গড়ে তোলেন জেলার টেন্ডার জগতের প্রধান এই নিয়ন্ত্রক। আমার কাজ পাওয়ার পরেও আমাকে টাকা দিতে হয়েছে। তাদের সিন্ডিকেট দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করত বিগত দিনে। শেষ নির্বাচনী হলফনামায় দেখা যায়, নামে বেনামে স্থাবর অস্থাবর সহ তার সম্পদের পরিমাণ 22 কোটি টাকারও বেশি। দেশের বাইরেও তার সম্পদ থাকার খবর রয়েছে। এছাড়া হত্যা মামলা সহ অর্থ আত্মসাৎ ও জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে সুরুজের বিরুদ্ধে। এত অপরাধ করার পরেও তিনি ধরাছোঁয়ার বাইরে। সুরুজ চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন স্থানে আঁতু দিয়ে পিটাইছে। সেই পিটানের কারণে আমার ভাই সে এই বিছানে বইয়ে মারা গেছে। এইটা হচ্ছে সুরুজ চেয়ারম্যানের একটা টর্চার সেল। সুরুজ চেয়ারম্যান পুলিশ দিয়ে আমাদের অনেক অত্যাচার করছে, আমাদের মারধর করছে। সুরুজ সহ যারা এমন অবৈধ সম্পদের মালিক হয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির সভাপতি। আমি অনুরোধ করব সবার কাছে, এটা শুধু সবাই বেলায় প্রযোজ্য, যারা এটা করছে যে অন্যায়ভাবে অবৈধভাবে যারা দুর্নীতি করে অগাধ সম্পদের মালিক হয়েছে, এগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হোক। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নুরুল আমিন সুরুজ আত্মগোপনে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।